আসসালামু আলাইকুম। ৪৪তম বিসিএস প্রিলিমিনারি ৯০ দিনের বিশেষ আয়োজন। আজ ৩৭তম দিন। আজকের আয়োজনে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইনশাল্লাহ এখান থেকে প্রত্যেক পরীক্ষায় কমন পাবেন। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? শেষ লেখা। চন্দ্ররাজ চরিত্রের স্রষ্টাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সনে? ১৯১০। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল? খুলনার দক্ষিণ দিঘি। কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয়? সঠিক উত্তর হবে অগ্নিগ্রাসী, বিশ্বত্রাসী, জাগুক, আবার আত্মদান। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য নোবেল পুরস্কার পান কোন সালে? সঠিক উত্তর হবে ১৯১৩ সালে। রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন কত সালে? ১৯২৬ সালে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কে লিখেছেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। পূরবী কাব্যের রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের কোন কাব্য একজন কবির সঙ্গে শিল্পীকে দেখা যায়? সঠিক উত্তর হবে মানুষী। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন নভেম্বর ১৯১৩ খ্রিস্টাব্দে। মাতর বদন খানি মনিন হলে আমি নয়ন জলে ভাসি চরণটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। মরণ রে তুহু মম শ্যাম সমান চরণটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলি কি ধরনের রচনা? কাব্যগ্রন্থ। গীতাঞ্জলি কাব্যটি কত সালে প্রকাশিত হয়? ১৯১০ সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? গীতাঞ্জলি। শেষের কবিতা কি জাতীয় রচনা? উপন্যাস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আসা প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইনশাল্লাহ যে কোনো পরীক্ষায় প্রশ্নগুলো চলে আসতে পারে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচয়িতার নাম কি? কবি রবীন্দ্রনাথ ঠাকুর। পোস্টমাস্টার ছোট গল্পের রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? বউ ঠাকুর রানীর হাট। কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের? সঠিক উত্তর হবে অমিত ও লাবণ্য। তোমার সৃষ্টির পথ রেখেছি আকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের অন্তর্গত? শেষ লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের কত বছর বয়সে বনফুল প্রকাশিত হয়? ১৫ বছর বয়সে। রবীন্দ্রনাথের জন্ম কত খ্রিস্টাব্দে? ১৮৬১ খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদ করেন ডব্লিউ.বি. ইয়েটস। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? অগ্নিবীণা।
কোনটি রবীন্দ্রনাথের কাব্য নয়? চক্রবাক। গীতাঞ্জলি কার রচিত গ্রন্থ? কাজী রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলি কার রচিত গ্রন্থ? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লেখা ছোট গল্প কোনটি? ভিখারিণী। কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? সঠিক উত্তর হবে ঘুম নেই। ছবি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? বলাকা। ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। চতুরঙ্গ গ্রন্থটি কার রচিত? রবীন্দ্রনাথ ঠাকুর। সোনার তরী কাব্যগ্রন্থটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্য বিশ্বকবি হিসেবে পরিচিত কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। হিং টিং শট কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ হতে নেওয়া হয়েছে? অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে সোনার তরী। রবীন্দ্রনাথ ঠাকুর গট নোবেল প্রাইজ ফর হিজ গীতাঞ্জলি। গীতাঞ্জলি গ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পান। ভানুসিংহ ঠাকুরের পদাবলীর ভাষা বুজুবুলি। কবি রবি ঠাকুরের চিতি বিজড়িত শিলাইদহ কোন জেলায়? সঠিক উত্তর হবে কুষ্টিয়া। নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের? নিখিলেশ বিমলা। আমি এ কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহারও চরণ তলে দিব নিছুনি। রবীন্দ্রনাথের এই গানের নিছুনি কি অর্থে ব্যবহৃত হয়েছে? পূজা অর্থে। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন ডব্লিউ.বি. ইয়েটস। রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি? ক্ষুধিত পাষাণ। ভানুসিংহ ঠাকুরের পদাবলী এর রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস? শেষের কবিতা। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? রক্তকবরী। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি রবীন্দ্রনাথের রচনা? চতুরঙ্গ। কোনটি কাব্যগ্রন্থ? শেষ লেখা। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? ঘরে বাইরে। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়? 1961 সালে। শেষের কবিতা কোন ধরনের সাহিত্যকর্ম?
হাজার হাজার বার এটি পরীক্ষায় এসেছে। শেষের কবিতা কোন ধরনের সাহিত্যকর্ম? উপন্যাসের নাম। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি? রাজা। বাংলায় টি.এস. ইলিয়টের কবিতা প্রথম অনুবাদক? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্য গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে? বলাকা। কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর পরিবারের আসল পদবি ছিল কুশারী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্মদিন কোনটি? 25শে বৈশাখ 1268 খ্রিস্টাব্দ। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ 25শে বৈশাখ 1861 সালে মে মাসের কোন তারিখে ছিল? 7। 25শে বৈশাখ কার জন্মদিন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 খ্রিস্টাব্দের 7 মে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা।